ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতেই আদানির সঙ্গে হাসিনার চুক্তি, এবার অন্ত্রে তদন্ত শুরু। চট্টগ্রামে চিন্ময় অনুসারীদের সাথে পুলিশের সংঘর্ষ, আইনজীবী নিহত, উদ্বেগ জানিয়ে ভারতের বিবৃতি। যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করতে হবে বললেন তারেক রহমান। সংবিধান সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সংবাদের সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ভারতের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতেই আদানি পাওয়ারের সাথে অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তি করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের জন্য অপ্রয়োজনীয় এবং আত্মঘাতী এই চুক্তি ছিল নরেন্দ্র মোদির জন্য একটি উপঢৌকন। দেশের মানুষ যাতে চুক্তির আদ্যোপান্ত জানতে না পারে, তাই অবলম্বন করা হয় কঠোর গোপনীয়তা। নরেন্দ্র মোদি, গৌতম আদানি, হাসিনা ও তাদের অতি বিশ্বস্ত কিছু ব্যক্তি ছাড়া সবাইকে রাখা হয় একেবারে অন্ধকারে। সঞ্জয় অধিকারী রিপোর্ট। ভুয়া নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে দিল্লির ওপরই বেশি আস্থা ছিল শেখ হাসিনার। দিল্লিকে খুশি রাখতে দেশবিরোধী চুক্তি করতে দ্বিধা করেননি তিনি। ভারতীয় আদানি পাওয়ারের সাথে বিগত হাসিনা সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তি তার জ্বলন্ত উদাহরণ। সবাইকে অন্ধকারে রেখেই সই করা হয়েছে এই চুক্তি। ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির ক্যাশিয়ার খ্যাত আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও শেখ হাসিনার বিশ্বস্ত কয়েকজন ছাড়া চুক্তির নথি, শর্তাবলী এবং এর ধারা উপধারা সম্পর্কে ৪.৫ বছর কেউই জানতেন না কিছু। পিডিবির কর্মকর্তারাও ছিলেন অন্ধকারে। এটা যদি প্রকাশ করা হইতো, ওদের ধারণা এবং শেখ হাসিনারও তাই ধারণা যে এটা প্রচন্ড বিদ্রোহ হইতো। কারণ ফার্স্ট থিং হচ্ছে, এটা কোনো বৈধ পথ অনুসরণ করে এই পাওয়ার স্টেশন বসানো হচ্ছে না। মোদি খুশি হইলে আমি ক্ষমতা থাকবো, এই একটা কারণে এই আদানির পাওয়ার স্টেশনকে অ্যাপ্রুভ দিছে। বিশেষজ্ঞরা বলছেন, আদানির বিদ্যুৎ চুক্তি দেশ বিরোধী এবং আত্মঘাতী। চুক্তিটি বাতিল করা উচিত। বাতিল করার ধারাটা ঠিকমতো পরিষ্কারভাবে নাও থাকে, তারপরেও এরকম আন্তর্জাতিক চুক্তি যখন একটা দেশের জন্য ক্ষতিকর হয়, তখন এটার আন্তর্জাতিক অপশন আছে। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের পর আদানি পাওয়ারের সাথে বিদ্যুৎ চুক্তির প্রক্রিয়া শুরু করে হাসিনা সরকার। চুক্তি হয় ২০১৭ সালের নভেম্বরে। নির্বাচন ছাড়া বছরের পর বছর ক্ষমতায় থাকার জন্য ভারত গত সরকারের, শেখ হাসিনা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক আশ্রয় ছিল। নরেন্দ্র মোদি যখন বাংলাদেশ সফর করেছেন, তখন সাথে আদানি, আম্বানি, এরা সবাই, এদের প্রতিনিধিরা ছিল এবং সেই সময় এই চুক্তির খসড়াগুলো হয়েছে। এর প্রেক্ষিতে ঝাড়খণ্ডের গড্ডায় নির্মিত কেন্দ্র থেকে আদানি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে ২০২৩ সালের এপ্রিলে। তবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা আসে আরও পরে। গত বছরের জুলাইয়ে ৩ ঘন্টার এক ঝটিকা সফরে ঢাকা আসেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আদানির কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে বাংলাদেশকে। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জুন পর্যন্ত আদানির কাছ থেকে ১৪,৩৮৮ কোটি টাকার বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ। শীর্ষ পর্যায়ে মন্ত্রীবর্গ এরা মিলে এমন একটা নেক্সাস তৈরি করে ফেলেছিল যে এই নেক্সাসকে কোনো কিছু দিয়েই, কোনো ভালো সাজেশন দিয়ে আর বোঝানো যাচ্ছিল না যে এটা পরিণামে আসলে এই যে আজকের যে পরিণতি এটা নিয়ে আসবে। আদানির সাথে অন্যায্য চুক্তির খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে। এতে করে চাপে পড়ছে রিজার্ভ। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় এক আইনজীবী নিহত হয়েছেন। প্রতিবাদে আগামীকাল আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবীরা। খবর সংগ্রহের সময় ইটিভি সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও হামলার শিকার হন। প্রতিনিধির সহায়তায় ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট।
মঙ্গলবার বেলা 11টায় কড়া নিরাপত্তায় চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানি চলাকালে এজলাসের বাইরে মিছিল করে চিন্ময় সমর্থক। আসামিপক্ষের আইনজীবী জানান, উচ্চ আদালতে আপিল করবেন তারা। জামিনের বিষয়টা নিয়ে আমরা সম্পূর্ণ আদার সিদ্ধান্তগুলিতে আমরা সন্তুষ্ট, হ্যাঁ, ডিভিশনের বিষয়ে সন্তুষ্ট, শুধু জামিনের বিষয়টাতে আমরা সম্পূর্ণ, সেই ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব। তবে কোনো মন্তব্য করেননি রাষ্ট্রপক্ষের আইনজীবী। জামিনের আবেদন নামঞ্জুর এটা নিয়ে তারা এখন জজ করে একটা মামলা করবে, করে এটা শুনানি করবে রাখবে। তখন আমার নলেজে আসবে এই মামলাতে আপনি সরকার পক্ষে কি বলতে চান, তখন আমি বলবো এটা আপনাকে। পরে চিন্ময়কে কারাগারে নেয়ার পথে প্রিজন ভ্যানটি আটকে বিক্ষোভ করে অনুসারীরা। সমর্থকরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে থাকেন। সে সময় গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয় চিন্ময় সমর্থকরা। আইন শৃঙ্খলা বাহিনী প্রিজন ভ্যান অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। সে সময় কয়েকজন আহত হয়। বিকেলে ইসকন সদস্যরা আদালত প্রাঙ্গণে বিভিন্ন ভবনে ভাঙচুর চালায়। সে সময় ত্রিমুখী সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। টাঙ্গাইলে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। রাজশাহীতেও বিক্ষোভ করেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। ইউসুফ হাসান নাইম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তার জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি হিন্দু সহ সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় দিল্লি। এদিকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভ করেছে বিজেপির বিধায়করা। এছাড়া চিন্ময় দাসের মুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে ইসকন। আশরাফ শুভর রিপোর্ট। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরই তীব্র প্রতিক্রিয়া হয় ভারতে। ফেসবুক সহ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানায় রাজনীতিবিদ সহ বিভিন্ন গোষ্ঠী। পরে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিক্রিয়া জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে নয়াদিল্লি জানায়, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন নাকচ করার বিষয়টি ভারত গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে। এ সময় চিন্ময়কে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে অভিযোগ চাপানো হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া চিন্ময় গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একাধিক সংগঠনের প্রতিবাদ সভায় হামলা হয়েছে বলে দাবি করে নিন্দা জানানো হয় বিবৃতিতে। চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনে বিক্ষোভ করেছে বিজেপি। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৫০ জনের বেশি বিজেপি বিধায়ক এতে অংশ নেন। চিন্ময়কে অবিলম্বে মুক্তি দেয়া না হলে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করার হুঁশিয়ারি দেন শুভেন্দু। পরে কলকাতার বেহালায় একটি মশাল মিছিলের আয়োজন করে বিজেপি। এছাড়া বুধবার বেলা ৩টায় কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অফিস ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করতে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ বাঁচাতে হলে বিএনপির নেতাকর্মীদের ধৈর্য নিয়ে কাজ করতে হবে। সিলেট প্রতিনিধি ওয়েস খসরুকে সাথে নিয়ে তৌহিদুর রহমানের রিপোর্ট। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সিলেট বিভাগীয় কর্মশালা। এতে রাষ্ট্রকাঠামো মেরামতের ধারণা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ বাঁচাতে নেতাকর্মীদের ধৈর্য নিয়ে কাজ করার আহ্বান জানান। কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করেছে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। সেজন্যই কিন্তু বিএনপি সরকার পরিচালনা করলে হয়তো অনেক কিছু করতে পারবে না, কিন্তু কিছুটা হলেও বেটার কিছু করতে পারবে বিএনপি। গত কয়েকদিন ধরে নানান ঘটনার উল্লেখ করে তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র এখনো চলছে। যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা
আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, সেটি নিজেদের দেশের স্বার্থের ক্ষেত্রেই হোক, সেটি আন্তর্জাতিকভাবেই হোক, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। এদিকে রাজধানীতে বইয়ের মোড়ক উন্মোচন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আবার সহনশীলতার বড় অভাব হয়ে গেছে। বর্তমান অস্থিতিশীল অবস্থা থেকে বের হতে নির্বাচনেই সমাধান বলে মনে করেন বিএনপি মহাসচিব। ইংরেজি বইটি প্রকাশনার অনুষ্ঠানে তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী পদ রেখে সংবিধান সংস্কার কমিশনের কাছে সংবিধানের মোট ৬২ জায়গায় সংশোধনীর প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজের সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে বেশ কয়েকটি সংশোধনীর বিষয়ে কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রতিনিধি দল নিয়ে জাতীয় সংসদ ভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেখা করেন সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজের সঙ্গে। তার কাছে সংবিধানের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২ জায়গায় সংশোধনী ও সংযোজনের প্রস্তাব দেন দলের পক্ষ থেকে। প্রস্তাবনার মূল অংশে তাদের আনা কিছু পরিবর্তনের কথা তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না, সেই বিধান রেখেছি। আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংবিধান সংস্কারের বিষয়ে সুপারিশ করা হবে বলে জানান কমিশনের প্রধান। আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি, সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ তৈরি করি। নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বলেও জানান তিনি। নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসর আছে, লুটপাটের টাকা গুজব ছড়াতে ব্যবহার হচ্ছে বললেন নাকি। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। দেখছেন 21 সংবাদ। গণমাধ্যমে ফ্যাসিস্টদের দোসর আছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টদের লুটপাটের টাকা ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। গণমাধ্যমে ভাঙচুর হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। পরে গণ অভ্যুত্থান, বর্তমান রাজনীতি ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা। চাই না যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াক, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক, একটা আন্দোলনে গুলি চালাক, এটা তো আমরা চাই না। তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে। স্বৈরাচারী সরকারের সহযোগিতার কারণে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে, তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকতাকে তো নতুন করে আসলে গড়তে চাই। মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোসর রয়েছে বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি। তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম। দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকার অস্বস্তিতে রয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করছে চায়, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। বিগত ফ্যাসিস্ট সরকার যেই টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য।
এই সরকারের মেয়াদেই সাগররুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতে আদানির সঙ্গে হাসিনার চুক্তি, এবার অন্ত্রে তদন্ত শুরু। চট্টগ্রামে চিন্ময় অনুসারীদের সাথে পুলিশের সংঘর্ষ, আইনজীবী নিহত, উদ্বেগ জানিয়ে ভারতে বিবৃতি। যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করতে হবে বললেন তারেক রহমান। সংবিধান সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ETV চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।